আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাগর ম্যাথ ল্যাবে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হায়ার ম্যাথের এমসিকিউ নিয়ে। শুধু হায়ার ম্যাথ না, তোমাদের গণিত এবং হায়ার ম্যাথ, তোমরা যারা বর্তমানে এসএসসি পরীক্ষা দিচ্ছ বা এসএসসি 26 ব্যাচ, আসলে এসএসসি 26 এবং এসএসসি 27 ব্যাচের জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা। তো তোমরা জানো যে আমাদের এই এমসিকিউর মধ্যে সাধারণ গণিতে 30টা থাকে, 30 মিনিট 30টা, এবং হায়ার ম্যাথে থাকে 25 মিনিট 25টা এমসিকিউ। তো দেখা যায় কি আমরা সময়ের আগে শেষ করতে পারি না, এটা একটা মেইন প্রবলেম। আবার দেখা যায় যে আনসার করতে যায় ভুল হইতেছে। তো এই ধরনের প্রবলেমগুলো, বিশেষ করে টাইম ম্যানেজমেন্টে অনেক বেশি প্যারা খাওয়া লাগে। তো এই ধরনের সমস্যাগুলো উত্তরণের জন্য আসলে কি করা যায়, তো এটা নিয়ে আমি আজকে মূলত আলোচনা করব। ঠিক আছে, এখানে কয়েকটা টিপস আমি শেয়ার করবো, যাতে করে তোমরা এই টিপস গুলো যদি ফলো করো অনেক বেশি উপকৃত হইতে পারো। ঠিক আছে, তো প্রথমে আমি লিখে রাখছি। তো দেখা যায় কি আমরা যখন একটা অধ্যায় পড়ি, সাপোজ যদি ধরি ত্রিকোণমিতিক অনুপাত, তো দেখা যায় কি আমরা বইয়ের অঙ্কগুলো করি, মোটামুটি করি, করার পর দেখা যায় কি আমরা আসলে অন্য একটা অধ্যায় সুইচ করি। মানে একটা অধ্যায় শেষ হওয়ার পরে আরেকটা অধ্যায় সুইচ করি, কিন্তু না, এটা করা ঠিক না। কারণ কি? কারণ তুমি যে বইয়ের অঙ্কটা করলা, এই অঙ্কটা আসলে সৃজনশীল আমার কিভাবে আসবে, এখান থেকে এমসিকিউ কিভাবে আসবে, এটা কিন্তু আমার জানতে হবে। কারণ ওই অঙ্কটা থেকেই, ওই বইয়ের অঙ্কটা থেকে কিভাবে প্রশ্ন পেঁচাই দেবে, এটা কিন্তু আমাকে ধরতে হবে। বাট আমরা এটা করতে চাই না। কারণ কি? এটার কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে, দেখা যায় কি একটা অধ্যায় শেষ করতে বেশ কয়েকদিন সময় লাগে, 7-8 দিন 10 দিন সময় লাগে। তো সাধারণত এতদিন সময় দেওয়ার পর যখন অধ্যায়টা শেষ হয়ে যায়, তখন মনে হয় একটা, মনে করো যে একটা, বলতে পারো যে একটা ভালো লাগার ইফেক্ট তৈরি হয়, যে না, অধ্যায়টা শেষ, এই অধ্যায় নিয়ে আর পড়ে থাকবো না, আমরা নতুন অধ্যায় চলে যাই। ঠিক আছে, এবং এমসিকিউ আর সিকিউ এটা পরে পড়বো, এই চিন্তাধারা কিন্তু ব্রেনের মধ্যে চলে আসে। বাট এতে অসুবিধা হয় কি, যখন আমরা নতুন অধ্যায় শুরু করে ফেলি, আমাদের কিন্তু এই আগের অধ্যায়ের এমসিকিউ আর সিকিউ পড়ার আর সময় হয় না। এইভাবেই একটা পর একটা অধ্যায় শেষ হয়ে যায়, বাট আমাদের কিন্তু পড়া এমসিকিউ এবং সিকিউ এই যে প্র্যাকটিসটা, এটা আর করা হয় না। এতে করে কি প্রবলেম হয়, এই তো পরীক্ষা চলে আসে সামনে, এবং সময় মতো আমরা কভার আপ করতে পারি না, এবং এমসিকিউতে যা ধরা খাই। তো এই জন্য কি করতে হবে, একটা অধ্যায় শেষ মানেই সাথে সাথে এমসিকিউ পড়তে হবে এবং সিকিউ পড়তে হবে। তাহলে এমসিকিউটা কিভাবে পড়তে হবে? এমসিকিউ জাস্ট আমি মনে করো যে মনের মাধুরী মিশে ঘন্টার পর ঘন্টা সলভ করবো না। এখানে অবশ্যই অবশ্যই ঘড়ি ধরে ধরে তোমাকে এমসিকিউ সলভ করতে হবে। ফার্স্ট কথা, ঘড়ি ধরে ধরে সলভ করতে হবে। যদিও ভুল ভ্রান্তি হবে, হইতেই পারে, খুবই স্বাভাবিক। তাহলে এইটা উত্তরের জন্য তো আরেকটা কাজ করতে পারো। প্রথমত, একবার তুমি এমসিকিউ গুলো সলভ করে না, এমসিকিউ কোথায় পাবা? খুবই সিম্পল জিনিস, টেস্ট পেপারের পিছনে দেখবে এমসিকিউ আছে, 50-60-100টা আছে এমসিকিউ। তুমি যতগুলা পারো, যতটুকু পারা যায় তুমি কি সলভ করো, এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই। ঠিক আছে, এবং একবার সলভ করার পর রিভিশনের সময় তুমি কি করবা? ঘড়ি ধরে ধরে সলভ করবা। এতে করে কি হবে, এতে করে তোমার এফিসিয়েন্সি কিন্তু বাড়বে। এফিসিয়েন্সি বাড়বে। ওকে, ভালো কথা। এরপর তুমি যখন সলভ করতে যাবা, তখন দেখবা যে কিছু কিছু এমসিকিউ বা কিছু কিছু টাইপ দেখা যাচ্ছে বারবার আসতেছে, এবং ওই টাইপ গুলো আমাকে পিক করতে হবে, যাতে করে আমার বলতে পারো যে এখানে একটা টিক মার্ক দিয়ে রাখবো যে হ্যাঁ, এই এমসিকিউটা বারবার আসতেছে এবং দেখা যাচ্ছে যে এইটা পরীক্ষা বারবার আসে। তো এই ধরনের টাইপ গুলো আমাকে একটু মাথায় রাখতে হবে, বা একটু স্টার চিহ্ন দিয়ে রাখতে হবে, যে হ্যাঁ, আমার মেইন পরীক্ষার ক্ষেত্রে এই টাইপ গুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, থার্ড যে কাজটা, সেটা কি, পরীক্ষার মধ্যে, মানে পরীক্ষা আমি মনে করো যে এইভাবে প্র্যাকটিস করলাম, পরীক্ষার মধ্যে আমি যা কি করবো। ঠিক আছে, মাথায় রাখবা যে তোমাদের কিন্তু পরীক্ষায় গণিতের জন্য 30 মার্ক সময় দেওয়া হয়, মানে 30 মার্কের জন্য 30 মিনিট, আর হায়ার ম্যাথে 25 মিনিট সময় দেওয়া হয়। ঠিক আছে, সাধারণ গণিতে 30 মিনিট এবং হায়ার ম্যাথে হচ্ছে 25 মিনিট। ওকে, তো এই ক্ষেত্রে তোমরা যেটা করবা, যে যখনই তুমি প্রশ্ন পাইলা, তুমি টার্গেট নিবা যে 20 মিনিটের মধ্যে 1 থেকে 30 পর্যন্ত। এখানে এমন এমসিকিউ আছে যেটা ক্যালকুলেশন করতে হবে, ওটা পরে। আগে আমি এক ধান্দায় বা বলতে পারো যে এক গো থ্রু, যেটা বোঝা গেছে কি, যে এক ক্লিকেই আমার 1 থেকে 30 পর্যন্ত, এতে আমি 20 মিনিট সময় নেব। দেখা গেছে কি অনেক সময় যে তুমি এই 1 নাম্বার কোশ্চেনটা, বা মনে করো শুরুর দিকে কোশ্চেন 4-5 নাম্বার প্রশ্ন খেয়াল করে দেখবা যে ওইটাতে একটু ম্যাথমেটিক্যাল টার্ম বেশি, ওটা সলভ করতে টাইম লাগছে। বাট এমনও কিছু অঙ্ক আছে যেটা জাস্ট ক্যালকুলেটর বসালেই মান হয়ে যাচ্ছে, এই অঙ্কটা দেওয়া আছে পিছনে। তো এতে করে হবে কি যেটা হচ্ছে কি, যখন তুমি 1 থেকে মানে 20 মিনিট টাইমের মধ্যে
20 মিনিট টাইমের মধ্যে 1 থেকে 30 পর্যন্ত যাবা, তাহলে ওই সময়টুকুর মধ্যে যতগুলো এমসিকিউ তুমি দাগাইলে ওটা কিন্তু একদম পারফেক্টলি একদম আনসার হয়ে গেছে। কি কারণে? কারণ তুমি এটা একদম শিওরলি দাগাইছো। 1 থেকে 20 মিনিটের মধ্যে তুমি কি করছো, যে এমসিকিউ গুলো তুমি দাগাইছো সেটা কিন্তু শিওরলি হওয়ার চান্স অনেক বেশি। ঠিক আছে, এরপর আসলে বাকি যে 10 মিনিট থাকে, এই 10 মিনিটের মধ্যে যেটা ক্যালকুলেশন টাইপ, যেটা অনেক সময় লাগে, সেই ম্যাথ গুলো আমি সলভ করার চেষ্টা করবো। যদিও ম্যাথের মধ্যে তো সবগুলো ক্যালকুলেশন ভাই, এটা তুমি বলতে পারো, বাট এমনও কিছু আছে যেটা কিন্তু একটা কোশ্চেনের মধ্যে কিন্তু সহজ কঠিন মিক্স করা থাকে। তো আমার টার্গেট থাকবে হচ্ছে এই প্রথম 20 মিনিটের মধ্যে আমি এখানে যে সহজ সহজ এমসিকিউ গুলো আছে সেটা দ্রুত শেষ করে ফেলা। ধরে এমন হবে যে আমি যদি মানে 1 2 3 এভাবে যাইতে থাকি, তাহলে দেখা যাবে কি 30 মিনিট শেষ হয়ে গেছে, আমি পড়ে আছি 25টা এমসিকিউ, মানে 25 নাম্বারের মধ্যে বা 22 নাম্বারের মধ্যে, আমি টোটাল টুকু দেখতেই পারলাম না। এটা যেন না হয়। ঠিক আছে, অনুরূপভাবে এই হায়ার ম্যাথের ক্ষেত্রেও সেম কাজ। অর্থাৎ যেটি হোক না কেন, তুমি 5 থেকে 10 মিনিট আগে থেকে কি করবা, যে পুরা 1 থেকে 30 পর্যন্ত বা 1 থেকে 25 পর্যন্ত এই অঙ্কগুলো আগে দেখে ফেলা, এবং এইটার মধ্যে দ্রুত কোনটা আনসার করা যায় সেটা তাড়াতাড়ি টিক দেওয়া। এরপরে যেটা হবে, যেটা ক্যালকুলেশন টাইপের, সেটা তুমি দেখবা যখন তোমার একটা কনফিডেন্স চলে আসবে, না আমি তো অনেকগুলো দাগায় ফেলছি, তখন ওই ক্যালকুলেশন টাইপের অঙ্কগুলো সলভ করতে তোমার বেশি প্যারা খাওয়া লাগবে না। ঠিক আছে, তাহলে আমি আবারও যদি একটু রিপিট করি, যে তোমাকে ঘড়ি ধরে ধরে সলভ করতে হবে। 2 নাম্বার হচ্ছে মেইন টাইপ গুলা, মেইন যে টাইপ সেটাকে পিক করতে হবে, সেটাকে বুঝতে হবে। যখন তুমি প্র্যাকটিস করবা তখন তুমি মানে ইজিলি আইডেন্টিফাই করতে পারবা। ঠিক আছে, আর মানে পরীক্ষায় যে গেছো বা পরীক্ষা যখন দিবা, তখন এই স্ট্র্যাটেজিটা তুমি ফলো যদি করো, যে দ্রুত, অর্থাৎ হাতের মধ্যে মনে করবো যে আমার এমসিকিউ শেষ হবে 25 মিনিটে, মনে করো যে এমসিকিউ শেষ হবে আমার 20 মিনিটে, এইভাবে তোমরা সলভ করার চেষ্টা করবা। তাহলে কি হবে, তোমরা ইজিলি ওই যতটুকুর মধ্যে 30 মিনিট সময়ের মধ্যে খুবই এফিসিয়েন্ট একটা মার্ক পাইতে পারবা। ঠিক আছে, সর্বোচ্চ মার্ক যেটা গেদার করতে পারবা। ঠিক আছে, ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।